আরে তোর দুধ দিয়ে সরা সরা দিয়ে গেছে। আরে না মানে চাল দই না দুধ তো সর পড়ছে। হ্যাঁ বেটা সর না সর। শ্বশুর ভাই দুধ লেগে আজকে। আরে চিন্তা করলাম যে আম কাঁঠাল তো আব্বা তো কিনে, কিন্তু দুধ আব্বা কিনে না, আমি দুধটা নিয়ে আসছি। আব্বা কাজটা কি খারাপ করছি? না একদম ক্লিয়ার, বাড়িঘর সব একবার লক করে দিয়েছি। এখন যাবো শ্বশুর বাড়ি, ষষ্ঠী মাইশা দিন। এখন আমার উচিত ছিল 5 কেজি আম, বড় একটা কাঁঠাল, 10 কেজি দুধ, কিন্তু আমার তত টাকা খরচ করার মুরাদ নাই। টাকা খরচা করবো কেন, একবারে অতি সাশ্রয় করে আরে হাফ লিটার পরিমাণ দুধ দিছি, শ্বশুর বাড়ি যাবো, যাই হেরে শ্বশুরের শাশুড়ির হাতে দিমু যে আম্মা আব্বা দুধ নিয়ে আসছি, জামাই রে আম দেয় কাঁঠাল দেয় খাওয়াই দেয়। বউ তো আমার ওই জায়গায় দিয়েছে, যত্নটা আমার হবে, পুরা যত্ন হবে এখানে। যাই কেউ কই গেলাম না যে আশকুরকার গুলা তুলবো নি, আর আশকুরকার তার আগে আমি আইব শ্বশুর বাড়ি যাবো, আর হলো আসবো, খালি খাওয়া যতক্ষণ, আমি কি আর বাড়িতে থাকবো, খাইয়াই তো আবার আইব। আমার আজকে কেমন লাগতেছে? বান্ধবী লাল লাগতেছে। তাই রে, তুমি সকালকে সকালে আমার বান্ধবী কইলা? আরে শুনো, শ্বশুর বাড়ি যাইতাছি, একটা রসকস আছে না, শুনো, শ্বশুর বাড়ি যদি সাইদা পয়রা যদি ভালো করে যাও, তাহলে দেখা গেছে শ্বশুর বাড়ির লোকজন পোলাপান ছোট ছোট শালি শালা হ্যাঁ দৌড় পয়রা আগে। আর যদি সুর শেষরের মতো যাও, তাহলে একটাও পাত্তা দেয় না, একটা কারণ কি আমি সারাদিন আমি কত সুন্দর করে সকালবেলা উঠে সাচ্ছি বাবার বাড়ি যাবো দেখে, আমার দেখে হক বলে পাগল আমার তোমার ভালো লাগে না। তুমি তো খেরে কুত্তা খেরেই যাইবা। শুনো তোমার একটা কথা কই, পোলাপান দৌড় দিব আমার দেখা, আমি দোলা ভাই না। আচ্ছা তোমার সমস্যাটা কি এখন আমার নিয়ে? আমার কোনো সমস্যা নাই, তুমি ফকুনি দেখুনি থাকো থাকো, চলো আমার তো পোশাক আশাক ঠিকই আছে। জামু মিষ্টি কম কাঁঠাল কো, আম কাঁঠাল কো, এনে কি আমি নতুন জামাই সাচ্ছি নাকি? আজব তো। এই যে শুনো, তোমার বাপের বাড়ি আম কাঁঠাল লিচু সব কিছুর গাছ আছে, আমরা আরো জামাই জোড়া বাড়িতে গিয়া পরে মনে করে যে আম কাঁঠাল খাবো। যাবো না। এখন একটা কথা কাম তোমার লাগে যাবো না। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাস চলে যাইতেছে, জ্যৈষ্ঠ মাসে বাবার বাড়ি যাবো, আম কাঁঠাল লিচু যদি না নিয়ে যায় মান সম্মান থাকবো না। মান সম্মান থাকবো না কে? তোমার বাপে মান সম্মানের কথা চিন্তা করতে পারে না? বাড়িতে এতগুলা গাছ তুয়া জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল লিয়ে জামাই বাড়িতে আইতে পারে না? আমি একটা জিনিস বুঝি না, তুমি কেন আমার বাবার বাড়ির সম্পত্তির প্রতি লোভ দাও? শোনো, তোমার একটা কথা কই, তোমার তো ভাই বেড়াদের নাই, দুইটা বোনই তো বাইরে আছে, বাইরেও মনে করো যে আম কাঁঠাল নিয়ে আইলো, শ্বশুর বাড়িতে আসে আম গো জামাই জোড়া কিনলে গিয়ে পকেটে টাকা খরচ করছে। আমি একটা জিনিস বুঝি না, বাবাই কেন হার কিপটার লাগে আমার বিয়া দিছিল? আমি তো কিপটা না, কিপটার কাছাকাছি, কিপটার বংশধর। কিপটার কাছাকাছি কিপটা না, শ্বশুর বাড়ি যাবে একটা আম কাঁঠাল নিবা না, তুমি কিপটা না। আসলে ওই কি গো, পকেটে টাকা নাই কিন্তু জানো আমি চোর চোর গাড়ি করে ঘোরা বেড়া করি। ওই আমার হলো কপাল খারাপ, বাবাই কিপটা আমার কাছে বিয়া দিছে। আরে না না না, কপাল খারাপ হইব কে? বড় ভাইরা তো আছে, হে তো খাওয়ান আনবো, ওইগুলো তো আমরাও খাইয়া শেষ করতে পারবো না। চলো। ওরে আমি এমন জামাই রে, করি না যে কামাই রে, কয়দিন পর পর শ্বশুর বাড়ি তুই শ্বশুর বাড়ি গেছে। আরে কি কর শ্বশুর বাড়ি যাস, হাতে কি তোর দুধ? আরে তোর দুধ দিয়ে সরা সরা দিয়ে গেছে। আরে না মানে চাল দই না দুধ তো সর পড়ছে। হ্যাঁ বেটা সর না সর। শ্বশুর বাড়ি দুধ লেগে আজকে দুধ দিয়ে গেছে জ্যৈষ্ঠী মাস না, জ্যৈষ্ঠী মাসে এখন আম দেয় কাঁঠাল দেয়, দুধ দেওয়া যদি খাওয়া যায় খুব টেস্ট, সেটা খাবার গেছি। এই শালার বলো, জ্যৈষ্ঠ মাসে শ্বশুর বাড়ি গেলে জামাই আম কাঁঠাল নিয়ে যাবো, তাহলে দুধ লয়ে যাবি কে? আরে আম কাঁঠাল আমার শ্বশুর নিব। শ্বশুরে তো আনবো, তুই জামাই তুই লয়ে যাবি না? আমি জামাই, আমি এত কষ্ট করে কিনে নিবে, আমি যে কষ্ট করে খামু এটাই তো জামাই মানুষ, তাই আমার মেলা পরিশ্রম। দেই তো দুধ দেহি। দুধ আবার কোন গুলাস কে? আরে বহু ভাই নিয়ে যেতে আমি বন্ধু হিসেবে একটা দায়িত্ব আছে না, চেক দিয়ে দেই, ভালো লাগে। হ্যাঁ এবারটা কি দুধ না আর কিছু? কে দোস্ত একটা কাম কর, এই
দুধটা ভেজাল আছে, ঠিক আছে? আমি বাড়িতে নিয়ে যাই গা, পরে জালমাল দিয়া দেই, যদি ভালো হয় তাহলে তোরে জানা মনে, ঠিক আছে? তুই জায়গা তাইলে দুধ দুধ আমি নিয়ে যাই গা। হ্যাঁ কে পাগল নাকি? দুধ না গেলে তাহলে আমি কি হাতে করে দেবো? আমি দুধে আমার হাতের মধ্যে দুধ ছাড়া আমি গেলে মাছ জমা থাকবো আমার। আরে না, তুই যাই শ্যামলি রে কবি যে দুধ রাস্তা দিয়ে কুত্তা খাইয়া লাইছে। হ্যাঁ তুই তো তখন আমার মারবার নিকে মারবো। যা বেটা, খাচ্ছর বাঙ্গার কথা কইলে শুনে না, যা। ঠিক আছে বলটারে কাম দিয়ে দুধটা খাইতে পারলাম না রে। যাই গা। উফ, কখন যে আসবে, কখন থেকে সেই ওয়েট করতেছি, এখনো কোনো আসার কোনো নাম গন্ধ নেই। আমার বন্ধু কালাসান কে মায়া লাগাই। তোমার এতক্ষণে আসার সময় হলো? আরে শোনা, রাগ করে না, শোনো, আসলে আইতেইছিলাম, ওই রাস্তা একটা বলদের লাগে দেখা হইলো তো একটু লেট হয়ে গেছে। তুমি প্রত্যেক দিন লেট করো। আরে বাবা শোনো, তোমার কাছে আইতে গেলে আমার যে কত অভাব, সরি আর কি, রাস্তাঘাট পার হইতে হয় এটা তো আমি জানি। এই জন্য প্রত্যেক দিন লেট করবে, তাই না? আচ্ছা, কোনো এই যে- common এই যে sense কান ধরলাম না, আমার কান ধরলাম, আমি আর কোনো সময় লেট করবো না, ঠিক আছে? এখন থেকে তোমার আগে এসে আমি অপেক্ষা করবো। তো শোনো, এখন বিষয় হলো, বাসায় কি বিয়ের কথাটা জানাইছো? না, এখনো জানাই নেই। তুমি তো বলো নাই জানাতে, তো কিভাবে জানাবো বলো? তুমি বলছো? এটা তুমি কি কইলা কও? তোমার কতদিন ধরে কইতাছি তোমার বাপ মার কাছে আমার বিয়ার কথাটা কও, আমি কতকাল আর একা থাকবো কও? ঠিক আছে, এবার বলবো। বলবা? সত্যি? এই তো আমার সুইট হার্ট ময়না গুলগুলি। তাহলে চলো না, আমরা একটু পার্কে যাই, ঘুরে আসি আজকে। চলো। সত্যি? চলো। শোনো, পার্কে যাবো, ফুচকা খাবো, তারপর কিন্তু সিনেমা হলে যাবো। Okay. হ্যাঁ, আচ্ছা চলো যাই। এই যে শুনো, এই যে বাড়ির কাছে কিন্তু আয়া করছি, যা কিন্তু কিপটামি পানা করবা না। পাড়া প্রতিবেশী শালা শালি আবার কিন্তু সবাই খাওয়াবা। তুমি তো কিপটা আমার আগে থেকেই বানায় ছেড়ে দিছো, হ্যাঁ? ওই আমি তোমার কিপটা বানাই নাই, তুমি ছোটবেলা থেকে কিপটা। না 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 না, তুমি এই কথা কও না। সহজ বিষয়টারে তুমি ঘুরায় পেছায় আমার একবারে কিপটার রূপে ফালাই দিলা। এটা কোন গপ্প হইলো? দোষ্টি ভাষা আম কারণ হেলে দিকা। বাড়িতে যে আমরা হেবা করো, আমার বাপের বাড়িতে যে জানি কোনো লটর বটর করো না। তুমি আমারে খুব না খুশালি নিব, তাইলে মনে করো আমি আমার মতো থাকলাম, তুমি তোমার মতো থাকো। খুশামু না তো, যদি খালি শালা শালি হদায় না কিনা দাও তাহলে। আহা, শালা শালি কি আর হদাই খাইবো? এই মনে করো দোকানে 5-10 টাকার চকলেট মকলেট এইগুলাই তো। এখন মানুষ 5-10 টাকার চকলেট খায়, চকলেটই তো খাইবো, ছোট ছোট না। শোনো, তুমি রাস্তাঘাটে এইসব করো না, মানুষ তো সাহায্য একটু পরে এন তো সরাসরি আইব আমি কিপটা কিপটা কিপটা। ও কিপটা না, কিপটা করলে গায়ে লাগে, নও যাই। ঠিক আছে চলো। আব্বা তুমি এবার চুপচাপ রইলা কে? চুপ থাকবো না, কি করবো? কি করবোটা কি? কি করবো? প্রত্যেক বছর মনে করতে আমি বাজার করে খাওয়াই, আমার কি টাকা পয়সা খরচ হয় না? হ্যাঁ, কারণ তুমি শ্বশুর জামাই কত খাওয়াইতেই হইব। জামাই করে আমি একবারে তোলাই না খাওয়ামু, এবার আমি খাওয়াই তারম না। তোর জামাইরা বাজার করে না যদি খাই, আরে খাইবো, আর নইলে আর আমার দরকার নেই আমার বাচ্চা। আইতাছে তো তোমাকে জামাই, এখন বাজার না লাম আর কি দোষ। তবে আমি যতদূর জানি তোমার ছোট মেয়ের জামাই বাজার না করলেও আমার জামাই নিয়ে আইয়াবো আম দুধ কাঁঠাল। আমার জামাই খুব ভালো। হ্যাঁ, তোর জামাই তো খুব ভালোই, আমার গাড়ির উপরে বয়া বয়া খায়, এটা ভালো। আর যেটা গাড়ির উপরে বয়া খায় না, 6 মাসে বছরে একবার আয় না, এটা খারাপ হয়ে গেছে তোর কাছে। তুমি সব সময় রাগারাগি করো। আমি একটা তোলা, এই যে কয়ে দিলাম, আমি এই যে নাকে হাত দিয়ে কয়ে আব্বা দিলাম। আব্বা আব্বা কেমন আছেন আব্বা? হ্যাঁ, মনে হয় যে বিদেশ থেকে আইছি। কেমন আছো তুমি? ভালো আছি, তোমার হাত খালি কে? এর হাত খালি, হাত বোঝাই করে দেখো 1 বোতল দুধ নিয়ে আসছি, বুঝছো না? আমি হাত খালিতে কোনো সময় আসি না, আমার আসতে গেলে একটা না একটা আমি নিয়ে আসি। আর চিন্তা করলাম যে আম কাঁঠাল তো আব্বা তো কিনে, কিন্তু দুধ আব্বা কিনে না, আমি দুধটা নিয়ে আসছি। আব্বা কাজটা কি খারাপ করছি? না, কাজটা একবারে সেই ভালো করছেন। বলুন নাই, রাম কাটলাম তো তার টেহা লাগে না। তাহলে দুধ 1 কেজি নিয়েছে, 1/2 কেজি পানি মিশাই নিয়েছো, এটা একবার উঠে গেছো। একটা কাম করো, বাজার যেতে করে না, ওই যে আরেক কুমন্দির ভূত আইতাছে, তার বেটার বাচ্চা, ওটাও আইতাছে। এই খালি হাতে আইছো না, এই দুধ খাইয়া হঠাৎ বৃষ্টি খাইতো, আমি হোটেলে যাই খামো নি এবার থেকে। তাই তো, তুমি খাইলা দুধ কেমনে নিয়ে এলা? আম কাঁঠালের দিন শ্বশুর বাড়ি আম কাঁঠাল সবকিছু নিয়ে বা, তাতে খালি দুধ নিয়ে আমার মুখ রইল কনে। কারা কারা কারণ আমি মাথায় নেবো, আমার মাথায় কারা দিব না। আর আমি চিন্তা করছিলাম, আমি দেখলাম যে কারা কারা, ওরা নিয়ে লাভ নেই, ওরা বান্ধবী মাথায় কিনে, এই জন্য আমি নিয়ে আসছি।
ওই তো আম কাটা পারা হইছে আরে কই রাইছে হ্যাঁ হ্যাঁ তাই রে ভাই আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা আলহামদুলিল্লাহ আপা ধুয়েছো তো একবার পরিষ্কার করে আর কইেন না এই কথাই তো আপনার মায়ের কইতাছি ইয়াল্লা হাতে করে কি শুনি এখন নাই আমি তুমি দুধ হাতে নিয়ে আইছি আব্বা তুমি তো আমার জামাই এত কথা শুনাইলা কই আমার জামাই তো তাও হাতে করে দুধ নিয়ে আসে তোমার ছোট ছোট মেয়ের জামাই তো কিচ্ছু নিয়ে আয় নাই কেমনে দিয়ে আইবো আর বংশধর না ফকিরের গোষ্ঠী হ্যাঁ। বড় দেখায় আছে। বিয়া দিছি লাগে আরে এই যে জমিদারের গোষ্ঠী আমরা দুধ হাতে নিয়ে ঘুরি তুমি চুপ থাকো তুমি একে হাতে দুধাই না তুমি মনে করছো যে একটা প্যাকেট বিশাল কাম করে দিছো আই, বিশাল কামি করছে আমার জামাই বিশাল কামি করছে পতঙ্গ তো 4-500 টাকা বেড়েছে কোন দিন তো 4 টাকা বাতাসাও করে জামাই এবার ছোট দিয়ে দিলেন। জামাই ছোট জামাই আমি ছোট। তো আরো মনে করলাম যে শ্বশুর বাড়িতে গিয়া জামাই মানুষ গাছে উঠে নিজে পায়রা খামুনি আমার শ্বশুর তো মনে হয় আমার গাছে উঠতে দিব বলে না একটা কাম করো দুই জামাই হ্যাঁ তোমাদের এই যে ঘরে ধুয়া গেলাম তোমরা রান্না বেড়ে খাও নইলে না খাও হুটকি লেগে থাকো আমি তো দোকান থেকে খেয়ে আসছি আমার তাহলে ছোট দশটি মাস কি এমনি যাইবো এই যে, তুমি তোমার চিন্তা করো আমি তুমি দুধ নিয়ে আইছি বউ নিয়ে আম দে দুধ দা তুমি খামনি তুমি কি করো শালা হ্যাঁ তুমি দেখো ও আসলে কি দামি না সব সময় সব জায়গায় চলে না হ্যাঁ। এই যে মনে করো আজকে যদি আমি কিছু একটা নিয়ে আইতাম তাহলে মনে করো যে শ্বশুর বাড়ি মনে করো যে খাওয়ান না আমি খাইতে পারতাম হ্যাঁ বুঝছো কি নিয়ে আইলি সে খাওয়ান যায়